নমস্কার বন্ধুরা, জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পনির রোল বানাবার রেসিপি নিয়ে। পনির রোল বানাবো বলে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আন্দাজ করে লবণ, চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এই লবণ, চিনি আর সাদা তেলটাকে প্রথমে আমি শুকনো করে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দিয়ে মাখলে নরম হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এবার এর উপরে সামান্য একটু সাদা তেল মাখিয়ে দিয়ে চাপা রেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার পনির রোল বানাবো বলে আমি পনিরটাকে একটু মশলা করে মাখিয়ে নেব। ঘরে পাতা টক দই 2 চামচ নিয়ে নিয়েছি। এবার আন্দাজ করে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, সব মশলা একে একে দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি। একটা চিনিটা দিলে একটা ব্যালেন্স আসে, নুন বা ঝাল মিষ্টি সুন্দর, সেই জন্য একটু অল্প চিনি দিয়েছি। তারপরে 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সব মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে এবারে পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এই পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে দইয়ের মধ্যে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। এই মশলা মাখানো দইয়ের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবারে রোলে বানাবার জন্য কিছুটা আমি সবজি নিয়েছি। এখানে একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে সুন্দর করে একটু কেটে নিচ্ছি, মিহি করে কেটে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকামটা কেটে নিলাম, 1/2 ক্যাপসিকাম দিয়েছি আর 1/2 গাজর এখানে একটু মিহি করে কুচি করে নেব। প্রথমে সরু সরু করে কেটে নিলাম, তারপরে এই সরু সরু কেটে নেওয়া এখান থেকে আধখানা করে কেটে নিয়েছি। গাজরটা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে একটা টমেটোর 1/2 টমেটো কুচি করে নিয়েছি। সব সবজিগুলো এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 1/2 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে এখানে 1/4 টিস্পুন কুচনো রসুন দিয়ে দিয়েছি। রসুন কুচনোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর 1/2 পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা এবার দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু 2 মিনিট হতে দিলাম। তারপর প্রথমে কিন্তু আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত সবজি তো, ওই জন্য প্রথমে দিলাম। দিয়ে এবারে লবণটা দিয়ে দিয়েছি আন্দাজ করে, দিয়ে গাজরটাকে একটু নরম হতে দিলাম। গাজরটা একটু বেশ নরম হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকাম আর টমেটোটা ঢেলে দেব। সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি আর 1/2 টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আবার একটু এই সবজিগুলোকে ভালো করে একটু কষে নিচ্ছি। সবজিগুলো একদম নরম হয়ে এলে বা কষে নেওয়া হয়ে গেলে এরপর এই কড়াইয়ের মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেব। এই পনিরের মধ্যে প্রথমে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু পাতিলেবুর রস দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে পনিরটা কড়াইতে দিয়ে দেব। পনিরটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো করে পনিরের সাথে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি পনির রোল বানাবার জন্য পরোটাগুলোকে এবার আমি ভেজে নেব। আধ ঘন্টা পর ফিরে এসে ময়দাটাকে একটু ভালো করে ঠেসে নিয়েছি। নিয়ে আমি এখানে নেচি তৈরি করে নেব। এই 1.5 কাপ ময়দা থেকে আমি 5 পিস পরোটার জন্য নেচি কেটে নিয়েছি। নেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। রুটি তৈরি করার যে নেচি তার থেকে কিন্তু একটু বেশি বড় বড় করেই কেটে নিতে হবে। এভাবে আমি প্রথমে অল্প করে একটু ময়দা দিয়ে বেলে নিলাম। এখানে আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বেলে নিলাম। ময়দা দিয়ে বেলতে সুবিধা হয়।
এই ফ্রাইং প্যানে অল্প করে আমি তেল দিয়েছি, সাদা তেল একটু ব্রাশ করে নিয়ে তারপরে পরোটাগুলোকে ভেজে নেব। আমি সব পরোটাগুলোকে প্রথমে আগে ভেজে নেব, নিয়ে হটপটের মধ্যে রেখে দেবো, তারপরে কিন্তু পনির রোলটা বানাবো। অল্প অল্প করে তেল দিয়েছি, বেশি তেল কিন্তু আমি এখানে দিলাম না। ব্রাশ করে করে অয়েল ব্রাশ করে করে ভাবে পরোটার মধ্যে তেলটাকে মাখিয়ে নিয়েছি। বেশ পরোটাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে গেল, বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি তুলে নেব। এভাবে সব পরোটাগুলোকে একে একে ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে পনির রোলগুলো বানিয়ে নিলাম। প্রথমে আমি একটু অল্প করে 1 টিস্পুন মতন মিয়োনিজ দিয়ে দিয়েছি। মিয়োনিজ দিয়ে চামচ দিয়ে ভালো করে পরোটার উপরে মাখিয়ে নিলাম। তারপরে 1 টিস্পুন টমেটো কেচাপ এর উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে পরোটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার পনির সবজি দিয়ে পনিরটা যেটা তৈরি করে নিয়েছিলাম, এই পনিরটা এবারে পরোটার উপরে দিয়ে দিলাম। লম্বা করে দিয়ে দিয়ে এবারে গোল করে নেব, গোল করে রোল বানিয়ে নেব। আমি এখানে যে সাদা পৃষ্ঠাটা নিয়েছি, ঘরে থাকা A4 সাইজের পৃষ্ঠা থেকে আমি সাদা পৃষ্ঠা কেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো নিউজ পেপার নিলাম না, নিউজ পেপারে অনেক সময় লেখা থাকলে এই কার্বনটা খাওয়ার মধ্যে চলে যেতে পারে, ওই জন্য A4 সাইজের সাদা পৃষ্ঠা নিয়ে এই পৃষ্ঠার মধ্যে দিয়ে আমি রোলগুলোকে বানিয়ে নিলাম। এভাবে একে একে সব পরোটাগুলোকে তৈরি করে নিলাম। মিয়োনিজটা সারা পরোটার মধ্যে মাখিয়ে নিয়ে আবারও একটু টমেটো কেচাপ দিলাম। আমি এর মধ্যে একটু চাট মশলা অ্যাড করেছি। খুব বেশি করে দিলে কিন্তু পড়ে যাবে, ওই জন্য বেশ মোটামুটির মধ্যে দিয়ে এবার একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রোলটাকে পাকিয়ে নিচ্ছি। কাগজটাকে এভাবেও ভাঁজ করা যায়, আবার আগে যেভাবে ভাঁজ দেখালাম ওই ফোল্ড করে নেওয়া সেভাবেও ভাঁজ করে নেওয়া যায়, তলার পোর্শন থেকে যাতে পড়ে না যায় সেই জন্য এভাবে ভাঁজ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।